হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনারা ভিডিও শুধু দেখবেন না, আজকে কিছু নতুন তথ্যও জানবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একটা খোয়া গোখরা সাপ চেষ্টা করছে কিছু একটা ভমিট করার। তো ভিউয়ার, আমাদের ভিডিও দেখতে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখতে সাপ, কুমির, ঘড়িয়ালের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে গোখরা সাপ একটা বড় ইঁদুর খেয়েছে এবং সেটাকে ভমিট করছে। তো সাপ কেন ভমিট করে আজকে আমাদের জানার বিষয় এটা। হয়তো আপনারা দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে যে সাপ ভমিট করছে। তো ভিউয়ার, সাপ কেন ভমিট করে? সাধারণত সাপ যে খাবারটা খায় সেটা গিলে খায়। তো গিলে খাওয়ার কারণে এবং তার যে ডাইজেস্টিভ প্রক্রিয়া সেটা অনেক ধীর গতির। তো একটা সাপ যখন খাবার গ্রহণ করে তার 72 ঘন্টা সময় লাগতে পারে সেই খাবারটাকে হজম করার জন্য। তো এই সময়ের মধ্যে সেই সাপ যদি কোনোভাবে ডিস্টার্বড হয়, সে যদি মানুষের বা অন্য কোনো প্রাণীর আক্রমণের শিকার হয়, এক কথায় বিরক্ত হলে সেই খাবারটাকে সে ভমিট করে দেয়। এবং এই যে সাপ তার খাবার ভমিট করে, এইটার জন্য কিন্তু সাপের প্রচণ্ড এনার্জি ক্ষতি হয়। সাপ প্রচণ্ড অলস প্রাণী, তারা সবসময় অলস এবং শুয়ে থাকে। এমনকি আপনারা জানেন কিনা যে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা তারা ঘুমিয়েই কাটিয়ে দেয়। তো তাদের যখন এনার্জি লস হয়, যে কারণে তারা মারাও যেতে পারে এবং ভমিট করার কারণে তাদের স্টমাকেরও ক্ষতি হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা খোয়া গোখরা। বাংলাদেশে মোট 2 প্রজাতির গোখরা পাওয়া যায়, এর মধ্যে একটা খোয়া গোখরা আর একটা হচ্ছে পদ্ম গোখরা। তো আপনারা ভিডিওতে যে সাপটাকে দেখতে পাচ্ছেন এটা খোয়া গোখরা। এর ইংরেজি নাম স্প্যাকটিকল কোবরা, অনেকে বাইনোস্লাইড কোবরা বলে। এর সায়েন্টিফিক নাম হচ্ছে নাজা নাজা। তো নাজা গণের এই সাপটা বাংলাদেশের অন্যতম একটা বিষধর সাপ। সে একটা মাটির বাড়িতে থাকতো এবং সেই মাটির বাড়িটা ভেঙে ফেলার ফলে শ্রমিকরা প্রথমে তার ডিম দেখতে পায় এবং পরবর্তীতে তারা মাটি কাটতে কাটতে এই সাপটা বের হয়ে আসে এবং এটাকে তারা মারার জন্য উদ্যোগ নেয় এবং ডিস্টার্ব করতে থাকে বিভিন্নভাবে ঢিল ছুঁড়ে। পরবর্তীতে সেখানকার একজন সচেতন নাগরিক আমাদের কে ফোন দেয় এবং আমরা যেয়ে সেই সাপটাকে উদ্ধার করি। ততক্ষণে সে ভমিট করা শুরু করে। তো ভিউয়ার, কেমন লাগলো আজকে আমাদের ভিডিও? অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামত পেলে আমাদের পথ চলা অনেক সুগম হবে। তো আমরা একদমই নতুন 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 ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।